সকলকে জয় যিশু। আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। অনেকে বলে স্বর্গে বলে কিছু নেই, নরক বলে কিছু নেই। আমি নয়, অনেক মানুষরা বলছে। আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। স্বর্গে বলে কিছু আছে বা নরক বলে কিছু আছে, সেই বিষয়টা আমরা আজকে দেখব। আজকে আমরা দুইজন মানুষকে জবাব দেব। একজনের নাম হচ্ছে প্রবীর কুমার মণ্ডল আর একজন হচ্ছে দীনাকৃষ্ণ ঠাকুর। এই দুইজনকে আজকে আমরা জবাব দেব। দুইজনের বক্তব্য হচ্ছে যে স্বর্গে বলে কিছু নেই, নরক বলে কিছু নেই। তার আগে আসুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি, সেই ভিডিও ক্লিপে আমাদেরকে কি বলছে। কিভাবে আসুন চলুন দেখে নিই তিনি কিভাবে খ্রিস্টান ধর্মকে মিথ্যা প্রমাণ করে দিলেন। তো আসুন আমরা ভিডিওটা দেখে নিই। মিথ্যা স্বর্গে যাওয়ার আশা না, তো স্বর্গ বলে কিছু আছে ভাই, না তো নরক বলে কিছু আছে। স্বর্গ বলে যদি কিছু থাকতো, বাস্তবে তার প্রমাণ থাকতো। নরক বলে কিছু যদি থাকতো, বাস্তবে তার প্রমাণ থাকতো। যে খ্রিস্টান ধর্মের সবথেকে যেটা ভিত্তি, মূল ভিত্তি, সেটা হলো স্বর্গ এবং নরক। তাহলে আমরা সেই ভিডিও ক্লিপে দেখতে পারলাম যে আমাদেরকে কিভাবে মিথ্যা প্রমাণ করছে। এই দীনকৃষ্ণ ঠাকুর আমাদেরকে মিথ্যা প্রমাণ করে দিচ্ছে যে স্বর্গে এবং নরক বলে কিছু নেই, সেই জন্য খ্রিস্টান ধর্ম নাকি মিথ্যা ধর্ম। কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তাকে জবাব দেব যে বক্তব্য তিনি রেখেছেন একদমই মিথ্যা। তার আগে আমরা এই ব্যক্তির বিষয়ে আমরা দেখি, তার বিষয়ে একটু জানার চেষ্টা করি। এই যে দীনকৃষ্ণ ঠাকুর, তিনি কে? তিনি একজন হচ্ছেন নাস্তিক, তিনি হচ্ছেন একজন পণ্ডিত, আর তিনি কীর্তন করে বেড়ায়। আমরা যদি সমাজে যদি আমরা দেখি তার বিষয়ে, আমরা ছোট্ট করে একটা ভিডিও দেখব তার বিষয়ে মানুষরা কি বলে। কুকুরের অবস্থাটা, দীনকৃষ্ণ কুকুর, দীনকৃষ্ণ বললে ভুল হবে, তিনি হীন বিষ্টা কুকুর। আমি বুঝতে পারছি না সেই ব্যক্তি কি বলতে চাইছে। আসলে আমরা আরেকবার সেই ভিডিও ক্লিপটা আমরা দেখে নিই। কুকুরের অবস্থাটা, দীনকৃষ্ণ কুকুর। তাহলে আমরা এই ভিডিও ক্লিপে আমরা দেখলাম যে তাকে কুকুর বলে বলা হয় এবং বিষ্ণা কৃষ্ণ বলে বলা হয়, দীনা কৃষ্ণ নয়, বিনা কৃষ্ণ বলা তাকে বলা হয়, এবং তাকে কি বলা হচ্ছে ঠাকুরের জায়গা কুকুর। তো তার অবস্থা আপনি দেখতে পাচ্ছেন সমাজে কি রকম। যদি আরেকটা ভিডিও ক্লিপ আমরা যদি দেখি তাকে কি বলছে সেইখানে। ওনার কি তাহলে গেরুয়া পোশাক লাগবে? হীনশিষ্ণ কুকুর, তাহলে আর কতদিন মানুষকে মিথ্যে বোঝাবেন? ইসলামে এইভাবে অবমাননাকর কথাবার্তা বলা বন্ধ করুন, স্বীকার করুন আপনি কিছু জানতে পারেন। তার মানে এই নয় যে আপনি সব জানতা, বিড়িবান্তা, গামছাওয়ালা হয়ে গেছেন। তাহলে হীনশিষ্ণ কুকুর আর কতদিন এইভাবে মিথ্যে বুঝিয়ে, এইভাবে মিথ্যে কথা বলে। তাহলে আমরা সেই ভিডিও ক্লিপও দেখলাম যে তাকে একজন মিথ্যাবাদী বলে তাকে বলা হচ্ছে। তিনি একজন মিথ্যা, মানুষকে ভুল শিক্ষা দেয়, মানুষকে ভুলায়, আর এরকম মিথ্যা শিক্ষায় তাদেরকে রেখে দেয়। সেই জন্য মানুষরা তার বিরুদ্ধে যাচ্ছে, কারণ তিনি মিথ্যা কথা বলছেন আর তিনি ভণ্ডামি করছেন আর তিনি লোকদেরকে ভুল ভাল শিক্ষা দিচ্ছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমাজে তার অবস্থাটা কি। আমরা যদি আরেকটা ভিডিও দেখি, এই ভিডিও যখন আমরা দেখব তখন আমরা জানতে পারবো এই যে ব্যক্তি বলছেন, দীনকৃষ্ণ ঠাকুর যে ব্যক্তি বলছেন, যে পণ্ডিত বলছেন যে আমাদের খ্রিস্টান ধর্ম নাকি মিথ্যা ধর্ম, কারণ তিনি প্রমাণ করে দিচ্ছেন যে বাইবেল থেকে তিনি প্রমাণ করে দিচ্ছেন স্বর্গে বলে কিছু নেই, নরক বলে কিছু নেই। কিন্তু আজকে সেই এই ভিডিওটা যখন আমরা দেখব, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কোনটা আসল সত্য। আমাদের ঈশ্বর যেটা বলেছে সেটা সত্য, না এই দীনকৃষ্ণ ঠাকুর তিনি বলছেন সেটা সত্য। আমরা এই ভিডিওর মাধ্যমে তার অবস্থা, তার চরিত্রকে আমরা সবাই জানার চেষ্টা করব। তিনি একজন মিথ্যাবাদী, তিনি একজন চিটিংবাজ পণ্ডিত। আমি বলছি না, সেটা তার লোকরা বলছে, সমাজে যারা লোক বসবাস করছে তারা বলছে, যারা হিন্দুরা আছে তারা বলছে তার বিষয়ে তিনি একজন চিটিংবাজ পণ্ডিত, তিনি একজন মিথ্যাবাদী। একটা মন্দিরে গিয়েছিল পূজা করতে এবং কীর্তন করতে, কিন্তু সেইখানে অনেক ভুলভ্রান্ত শিক্ষা দিচ্ছিল। সেই কারণে সে মানুষরা তাকে মারার জন্য উঠে দাঁড়িয়েছে এবং মন্দিরের মধ্যে সবাই তাকে মারছে, জুতো খুলে তাকে মারছে এবং পুলিশ এসে তাকে
নিয়ে যায় এবং সে মানুষ থেকে কিভাবে পালাচ্ছে সেটা আমরা দেখব। কেন? কারণ তিনি একজন মিথ্যাবাদী। কেন? কারণ তিনি মিথ্যা শিক্ষা দেন এবং তার কথা কেউ বিশ্বাস করে না। যে ব্যক্তি নিজের কথায় কেউ বিশ্বাস করে না, যে নিজে ভণ্ডামি করে, যে নিজে চিটিংবাজ, নিজে মিথ্যাবাদী, তিনি কি করে আমাদের খ্রিস্টানিটিকে তিনি মিথ্যা প্রমাণ করতে পারেন? এটা কখনো হতে পারে না। নিজেই চিটিংবাজ। আগে আমি আপনাদেরকে বলতে চাই, এই যে প্রবীর কুমার মণ্ডল তার কথার সমর্থন দিচ্ছে, তার আগে আমি বলতে চাই এই যে প্রবীর কুমার মণ্ডল কেন তাকে এত সমর্থন দিচ্ছে, কেন তার প্রশংসা করছে। যদি প্রবীর কুমার মণ্ডলের গুরু যদি হয়, এটাই কারণ তার গুরু হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর। সেই চিটিংবাজ, সেই মিথ্যাবাদী একজন দীনকৃষ্ণ ঠাকুর, আর তার শিষ্য হচ্ছে প্রবীর কুমার মণ্ডল। আর সেই জন্য তিনি তার কথা সমর্থন দিচ্ছে। সেই জন্য প্রবীর কুমার মণ্ডল, তুমি হচ্ছে একজন শিষ্য। কেমন শিষ্য? চিটিংবাজি শিষ্য, মিথ্যাবাজি এবং ভণ্ডামি করার একজন শিষ্য। সেই জন্য তুমি মিথ্যা প্রমাণ করে দিচ্ছ। তো আমরা একটা ভিডিও ক্লিপ দেখি যে তাকে কিভাবে মারধর করছে আর তিনি কিভাবে মিথ্যা কথা বলছে। সেই জন্য আমরা সেই কথাটা বিশ্বাস করব না। আগে ভিডিও ক্লিপটা দেখি। ওকে ধর্ম শিখিয়ে দেবো। চল চল তোমরা চল, গাড়ি থেকে কীর্তনিয়া তুলবি তুই আগে। চল কীর্তনিয়া, তুই কীর্তনিয়া, কীর্তনিয়া তুই, কীর্তনিয়া তুই, চল মারা কীর্তনিয়া তুই। তাহলে আমরা সেই ভিডিও ক্লিপে আমরা দেখলাম তাকে কিভাবে মারা হচ্ছে এবং কিভাবে তাকে জেলে নিয়ে যাচ্ছে এবং তাকে জেল করা হয়েছে। তাহলে এই ব্যক্তি মিথ্যা কথা বলেছে, সেই জন্য তাকে জেল করা হচ্ছে। এই মিথ্যা কথা বলছে, মানুষকে ভোলাচ্ছে, ভুলভ্রান্ত শিক্ষা দিচ্ছে, সেই জন্য মানুষরা তার উপরে রেগে যাচ্ছে। আর প্রবীর কুমার মণ্ডল তাকে আশ্রয় দিচ্ছে, কারণ সে একজন মিথ্যাবাদী, একজন চিটিংবাজ। সেই জন্য যে বক্তব্য তিনি রেখেছেন, স্বর্গে বলে কিছু আছে, নরক বলে কিছু আছে, সেটা কি বাস্তব? তো আমরা সেই বিষয়টা নিয়ে আমরা তাকে জবাব দেব, প্রবীর কুমার মণ্ডলকে এবং দীনকৃষ্ণ ঠাকুরকে। হ্যাঁ, আমাদের বাইবেল বলে এবং বাইবেল অনুসারে যদি আমরা দেখি, হ্যাঁ আমাদের বাইবেল বলছে স্বর্গে আছে এবং নরকও আছে, সেটা বাস্তব। আমরা দুটো বিষয় আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে নরকের বিষয় এবং দ্বিতীয় বিষয় হচ্ছে স্বর্গের বিষয়। আমরা প্রথমে আলোচনা করব নরকের বিষয়, তারপরে আলোচনা করব আমরা স্বর্গের বিষয়। এই যে নরক এবং স্বর্গ দুটো নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিও আপনারা প্রত্যেকে দেখবেন। আমরা যদি দেখি বাইবেল অনুসারে স্বর্গ এবং নরক একটি বাস্তব জায়গা, আর পবিত্র বাইবেল সম্পূর্ণ স্পষ্টভাবে আমাদেরকে শিক্ষা দেয় যে স্বর্গ এবং নরক বাস্তব, আর সেটা আছে, আর সেটা সত্য। আমরা শুধুমাত্র বাইবেল থেকে কয়েকটা পদ দেখব যে স্বর্গের বিষয় যেটা বলে, নরকের বিষয়ে যেটা বলে। অনেক বাইবেল ভার্স আছে, সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, সেটা আপনারা অবশ্যই পড়ে নেবেন। কিন্তু আমি কয়েকটা বিষয় শুধু আপনাদের কাছে তুলে ধরবো। বাইবেল আমাদেরকে বলে নরকের বিষয়ে কি বলছে। আমরা যদি দেখি মথি 25 অধ্যায় 41 পদে, সেইখানে লেখা আছে যে অনন্তকাল আগুন, মানে আগুন রূপে নরককে তুলে ধরা হয়েছে। তার মানে নরক আছে। মথি 3 অধ্যায় 12 পদ আমাদেরকে এইভাবে বলছে যে অনির্বাণ আগুন, তার মানে আগুন রূপে সেটা তুলে ধরা হয়েছে নরককে। আমরা যদি দেখি দানিয়েল 12 অধ্যায় 2 পদ, সেইখানে যদি আমরা দেখি, সেইখানেও উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে অনন্তকাল আগুন, আর সেটা কখনো নিভে যায় না। তার মানে আগুনের সঙ্গে নরককে তুলে ধরা হয়েছে, যেটা সবসময় জ্বলতেই থাকে এই আগুন, আর আগুন হচ্ছে সেই নরক। মার্ক 9 অধ্যায় 44 থেকে 49 পদ যদি আমরা দেখি, সেখানে আমরা দেখব যে যন্ত্রণা এবং অগ্নিশিখা, যন্ত্রণা এবং অগ্নিশিখা সেই হিসাবে নরককে তুলে ধরা হয়েছে।
প্রকাশিত বাক্য 20 অধ্যায় 10 পদ সেভাবে এইভাবে লেখা আছে যে এখানে দুষ্ট লোকরা চিরকাল ধরে দিন রাত যন্ত্রণা ভোগ করে। তারপরে প্রকাশিত বাক্য 20 অধ্যায় 10 পদ সেখানে আমাদেরকে তুলে ধরেছে যেটা দুষ্ট লোকরা সেই নরকে যাবে আর দিন রাত যন্ত্রণা ভোগ করবে। তার মানে নরক হচ্ছে একটা যন্ত্রণা, নরক হচ্ছে একটা আগুন কুণ্ড, সেই সব সময় জ্বলতে থাকে। লূক 16 অধ্যায়ে সেইখানে লাজার এবং ধনী ব্যক্তির বিষয়ে প্রভু যীশু খ্রিস্ট বলেছে। নতুন নিয়মে প্রভু যীশু খ্রিস্ট লাজার এবং ধনী ব্যক্তির বিষয়ে বলেছে নরকের বিষয়ে। নরকের বিষয়ে আমাদের প্রভু যীশু বলেছে যে নরক বলে আছে। এই ধনী ব্যক্তি কোথায় গেল? নরকে গেল, এবং সে লাজার কোথায় গেল? স্বর্গে গেল আব্রাহাম কোলে। আর সেই ধনী ব্যক্তি কি করছে? প্রার্থনা করছে যেন তার ভাইরা নরকে যেন না যায়, কারণ সেই পৃথিবীতে যখন ছিল আনন্দ করেছিল, আনন্দ ভোগ করেছিল আর ভালোভাবে জীবন কাটিয়েছিল, কিন্তু তিনি লাজারকে তিনি সাহায্য করেননি। কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট বলে যে নরক বলে আছে এবং স্বর্গে বলে আছে, কারণ সে লাজার কোথায়? আব্রাহাম কোলে, এবং আমরা দেখতে পাই সেই ধনী ব্যক্তি কোথায় আছে? নরকে, যেখানে আগুনের মধ্যে জ্বলছে, কাছে প্রার্থনা করছে যেন আমার ভাইরা যেন এই অগ্নিকুণ্ডের মধ্যে যেন না যায়, যেন তাদেরকে আমি বারণ করি। তাহলে প্রভু যীশু এই ঘটনার মাধ্যমে বলছে যে নরক বলে আছে, স্বর্গে বলে আছে। তাহলে আমরা দেখলাম যে নরক আছে বাস্তবে, কারণ বাইবেল সেটা প্রমাণ দেয়। তাহলে আমরা প্রত্যেকটা বাইবেল ভার্স অনুযায়ী দেখলাম নরককে কিভাবে তুলে ধরা হয়েছে। মানে বাস্তব নরক আছে, সেটা আগুন রূপে তুলে ধরা হয়েছে। নরক বলে আছে, আর সেই নরকে শাস্তি আছে, সেই নরকে আগুন আছে, সেইখানে চিরকাল আগুন জ্বলতে থাকে। সেই জন্য আমাদের প্রভু যীশু নরকের বিষয়ে বলেছে। বাইবেল আমাদেরকে সম্পূর্ণ কি? বাইবেল আমাদেরকে কি বলে? নরকের বিষয়ে। সেই জন্য দ্বিতীয় মৃত্যু আছে, তার মানে নরক আছে। বাইবেল সেটা আমাদেরকে প্রমাণ দেয়। বাইবেল আমাদের প্রমাণ দেয় যে দ্বিতীয় মৃত্যু আছে, সেই দ্বিতীয় মৃত্যু হচ্ছে নরক, আর নরক বাস্তব আছে। মানে বাইবেল আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে যে নরক বলে আছে। আরো অনেক বাইবেল ভার্স আছে, সেটা দ্বারা প্রমাণ হয় যে নরক বলে আছে। তো আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে স্বর্গে বলে আছে। স্বর্গে কি সত্যি বাস্তব একটা জায়গা? সত্যি কি স্বর্গে বলে আছে? আমরা নরক দেখলাম এমন একটা জায়গা যেখানে শাস্তি আছে, যেখানে যন্ত্রণা আছে, যেখানে ব্যথা আছে, যেখানে সব সময় জ্বলতেই থাকে আগুন। আর সেটা সত্য, আর সেটা আমাদের দ্বিতীয় যখন মৃত্যু হবে সেই জায়গায় উপস্থিত হব। যারা আমরা পাপের মধ্যে, দুষ্টতার মধ্যে চলি, আমাদের অবশ্যই নরকের জায়গা আছে, আর সেটা বাস্তব। আমরা এখন দেখব যে স্বর্গে বলে কি আছে। আসুন আমরা প্রত্যেকে বাইবেল অনুসারে দেখি যে স্বর্গে বলে কি আছে। অবশ্যই আছে, সেটা বাইবেল আমাদের প্রমাণ দেয়। আমরা যদি দেখি স্বর্গের বিষয়ে, আমরা দেখব যে প্রভু যীশু খ্রিস্ট যখন ছিলেন তার শিষ্যদের সঙ্গে, আমরা দেখি যোহান 14 অধ্যায় 2 পদ, সেইখানে আমাদেরকে বলছে, সেইখানে বলছে যে আমার পিতার নিকটে অনেক বাসস্থান আছে। তার মানে এইখানে আমাদেরকে বলছে স্বর্গের রাজ্যের বিষয়ে যে স্বর্গ আছে। আর প্রভু যীশু তিনি বলছেন যে স্বর্গের মধ্যে অনেক স্থান আছে যেখানে আমাদেরকে তিনি নিয়ে যাবেন, আর আমাদের নিয়ে যাওয়ার জন্য তিনি জায়গা প্রস্তুত করতে গিয়েছেন। সেই জন্য স্বর্গে বলে আছে, সেটা প্রমাণ করছে। আমরা যদি দেখি মথি 6 অধ্যায় 19 এবং 20 পদ, সেইখানে আমাদেরকে বলছে কিন্তু স্বর্গ আপনাদের জন্য ধন সঞ্চয় করো। তোমরা স্বর্গেতে ধন সঞ্চয় করো, এই পৃথিবীতে ধন সঞ্চয় করবে না। এইখানে আমাদেরকে বলছে স্বর্গরাজ্যের বিষয়ে। তিনি আমাদেরকে বলছে প্রভু যীশু কি আমরা যেন স্বর্গের মধ্যে ধন সঞ্চয় করি, যেখানে চুরিও হয় না, সেখানে পোকা মাকড় কিছুও খায় না, সেই স্বর্গেতে সবসময় ধন থাকবে। তার মানে এইখানে বোঝা যায় যে স্বর্গে বলে আছে। দ্বিতীয় করিন্থীয় 5 অধ্যায় 1 পদ, সেইখানেও বলছে যে অনন্তকাল স্থায়ী স্বর্গ। অনন্তকাল স্থায়ী আছে স্বর্গ, তার মানে বাস্তব স্বর্গ আছে। জিরেমীয় 23 অধ্যায় 24 পদ আমাদেরকে বলছে স্বর্গে ঈশ্বরের স্থান আছে। স্বর্গে ঈশ্বরের স্থান আছে।
তা মানে ঈশ্বর স্বর্গের মধ্যে থাকে, তার মানে স্বর্গ আছে। প্রকাশিত বাক্য 3:5 সেইখানে লেখা আছে, যে কারো যদি জীবন পুস্তকে যদি নাম যদি না পাওয়া যায় তাহলে সে নরকে যাওয়ার যোগ্য, তার মানে তাকে নরকে পাঠানো হবে যাদের নাম জীবন পুস্তকে নেই। তার মানে আমাদেরকে বলছে নরকও আছে, আর আমাদের বাইবেল প্রমাণ করে যে স্বর্গেও আছে, যেটা জীবন পুস্তক যাদের নাম আছে তারা বোধহয় স্বর্গের মধ্যে। তার মানে প্রমাণ হয় যে বাইবেল অনুসারে যে স্বর্গ আছে। লুক 15:7 সেইখানে বলছে স্বর্গরাজ্য আনন্দ একটা জায়গা। গীত সংহিতা 115:3 সেইখানে বলছে ঈশ্বর তো স্বর্গে থাকেন। যারা বলে ঈশ্বর কোথায় থাকেন, এই যে প্রবীর কুমার মণ্ডল বলেছিল যে ঈশ্বর নাকি ইডেন উদ্যানে ঘুরে বেড়াতো, হ্যাঁ ঘুরে বেড়াতো। ঈশ্বর তো সর্ব বিরাজমান, তিনি সব জায়গায় বিরাজ করেন, সেই জন্য ঈশ্বর কোথায় থাকে, স্বর্গের মধ্যে থাকেন। কারণ বাইবেল আমাদেরকে বলে গীত সংহিতা 115:3 যে স্বর্গে ঈশ্বর থাকে, তার জায়গা তার স্থান। মথি 5:34 এবং 35 সেইখানে প্রভু যিশু উল্লেখ করছেন যে স্বর্গ হচ্ছে ঈশ্বরের সিংহাসন এবং পৃথিবীর হচ্ছে ঈশ্বরের পাদপীঠ। স্বর্গে হচ্ছে ঈশ্বরের সিংহাসন আর পৃথিবী হচ্ছে পাদপীঠ। তার মানে ঈশ্বরের পা রাখার জায়গা কোথায়, পৃথিবীতে, আর তার সিংহাসন কোথায় আছে, স্বর্গের মধ্যে, যেখানে ঈশ্বর থাকে। তার মানে বাইবেলতে আমরা দেখলাম যে প্রমাণ হলো যে স্বর্গে বলে আছে, আর বাইবেল সেটা বলে স্বর্গের বিষয়ে বলে এবং নরকের বিষয়ে বলে, কারণ সেটা বাস্তব আছে। আমরা দেখব যে স্বর্গ কেমন জায়গা। স্বর্গে এমন একটা জায়গা যেখানে ঈশ্বর আর প্রভু যীশু খ্রিস্ট এবং তাহার দূতগণরা থাকে সেই স্বর্গেতে। তার মানে স্বর্গ বাস্তব আছে, যেখানে ঈশ্বর বাস করে, প্রভু যীশু এবং তার দূতগণরা। স্বর্গ এমন একটা জায়গা যেখানে মৃত্যু নেই, যেখানে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা এই সমস্ত কিছু নেই। স্বর্গে একটা আনন্দের জায়গা, স্বর্গ একটা শান্তির জায়গা, যেখানে প্রভু যীশু আছেন। আর তিনি স্বর্গের বিষয়ে আমাদেরকে তুলে ধরেছেন কি, স্বর্গে আনন্দ, স্বর্গে শান্তি, আর সেটা বাইবেল পথ আমাদের বলে। প্রকাশিত বাক্য 21:4 সেখানে আমাদেরকে বলছে স্বর্গে না মৃত্যু, না দুঃখ, কষ্ট, যন্ত্রণা এইসব নেই। স্বর্গে থেকে ঈশ্বর আছেন আর আমরা সবাই ঈশ্বরের সঙ্গে থাকবো, সেখানে আনন্দ এবং শান্তি। কিন্তু নরক যেটা জায়গা, সেই জায়গায় কারা থাকবে, সেই জায়গা কারা প্রবেশ করবে? যদি আমরা দেখি নরক বলে যেটা জায়গা আছে সেটা কাদের জায়গা, আসুন আমরা দেখি। প্রকাশিত বাক্য 21:8 এরকম লেখা আছে, কিন্তু যাহারা ভীরু এবং অবিশ্বাসী এবং ঘৃণাত্মক এবং নরঘাতক এবং বিশ্বাগামী এবং মায়াবী এবং প্রতিমা পূজক তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হবে, ইহা দ্বিতীয় মৃত্যু। আমেন। এইখানে আমাদেরকে বলছে কারা সেই জায়গা প্রবেশ করবে, যারা মন্দ মধ্যে আছে, যারা খারাপ কাজ করছে, যারা ব্যভিচার করছে, যারা প্রতিমা পূজক আছে, যারা অনেক রকমের আছে, কোথায় তাদের জায়গা, সেই নরকে। তার মানে আজকে আমরা একটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে স্বর্গ এবং নরকের বিষয়ে। তার মানে বাইবেল প্রমাণ করে দেয় যে স্বর্গে বলে আছে এবং নরক বলে আছে, সেটা বাস্তব, আর সেটা আমাদের প্রত্যেকের সম্মুখীন হতে হবে স্বর্গে এবং নরকে। কিন্তু এই যে দীনকৃষ্ণ ঠাকুর তিনি বলছেন সে স্বর্গ বলে কি আছে, নরক বলে কি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। দীনকৃষ্ণ ঠাকুর আমি আপনাকে বলতে চাই যে নরক বলে আছে এবং স্বর্গে বলে আছে। আপনার সেই সময় অনুতাপ হওয়ার জন্য, অনুশোচনা হওয়ার জন্য আপনি কোথায় যাবেন? সেই জন্য আমি আপনাকে বলতে চাই স্বর্গে বলে আছে, নরক বলে আছে, আর সেটা অবশ্যই আপনি ভালো করে সেই বিষয়ে জানবেন, তারপরে এইরকম মন্তব্য আপনি রাখবেন, এইরকম কথা বলবেন না। সমস্ত বক্তব্য আপনি রাখছেন সেই সমস্ত মিথ্যা এবং ভুল। আর আমরা বাইবেল অনুসারে প্রমাণ করলাম যে নরক বলে আছে, স্বর্গে বলে আছে, কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর যেটা বলছে সেটা ভুল কথা আর সেটা মিথ্যা কথা, সেটা কোনো মানে নেই। স্বর্গেও আছে, নরকও আছে, তার মানে সে মিথ্যা কথা বলছে। প্রমাণ করে দিয়েছে আমাদের বাইবেল, স্বর্গ আছে, নরক আছে। প্রবীর কুমার মণ্ডল তিনি তো হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুরের শিষ্য,
তাহলে সে আর কি বুঝবে? সে তো একজন নিজে মাথামোটা একজন সাইকো পণ্ডিত। সেই জন্য আপনি যেটা প্রমাণ করতে চেয়েছিলেন যে খ্রিস্টান ধর্ম হচ্ছে মিথ্যা ধর্ম, কারণ মিথ্যা বলে আছে নরক বলে এবং স্বর্গে বলে, সেটা মিথ্যা প্রমাণ করে দিচ্ছে, কিন্তু আপনি সেটা প্রমাণ করতে পারেননি। বাইবেল আমাদেরকে প্রমাণ করে যে স্বর্গে বলে আছে এবং নরক বলে আছে, আর সেই জায়গা আপনি মিথ্যা আছেন, আপনি প্রমাণ করতে পারলেন না, আপনি ভুল কথা বলেছেন। প্রবীর কুমার মণ্ডল, আমি আপনাকে বলতে চাই স্বর্গ আছে, নরক আছে, আর আপনি সেটা মিথ্যা কখনো প্রমাণ করতে পারবেন না। কারণ আপনার মতো অনেক মানুষরা প্রমাণ করতে চেয়েছিল, তারা আগেও পারেনি, এখনো পারবে না, এবং আগামী দিনেও তারা পারবে না। খ্রিস্টান ধর্ম সত্য ধর্ম, আর সেটাতে সত্য আছে, আর যেটা বাইবেলে লেখা আছে প্রত্যেকটা বাস্তব, আর সেটা হবে। সেই জন্য আপনাকে বলতে চাই, আমরা যতজন আজকে ভিডিও দেখছি আপনাদের সবাইকে বলতে চাই স্বর্গ আছে, নরক আছে। তিনি মিথ্যা প্রমাণ করতে চেয়েছিলেন কিন্তু তিনি পারলেন না, কারণ বাইবেল আমাদের সত্য কথা বলে। এই যে তিনি বলছেন যে আমাদের ধর্ম নাকি মিথ্যা প্রমাণ করেছে, নয়, আপনি কখনো প্রমাণ করতে পারেননি। আমাদের রিলিজিয়ন হচ্ছে সত্য, আর সত্যই থাকবে, আর চিরকাল সত্য থাকবে, কারণ আমাদের প্রভু যীশু কি সত্য, আর তিনি ধর্মের জন্য আসেনি, আর আমরা কোনো ধর্মের মধ্যে নেই। প্রভু যীশু এসেছিলেন মানুষকে পরিবর্তন করার জন্য, তিনি ধার্মিকদের জন্য নয়, পাপী মানুষদের জন্য এসেছিলেন। সেই জন্য আমাদের কখনো ভুল প্রমাণ করতে পারবেন না, কারণ বাইবেল আমাদের সত্য বলে, আর বাইবেল যেটা বলে প্রত্যেকটা সত্য। তাহলে আজকে দ্বারা আমরা জানতে পারলাম যে প্রবীর কুমার মণ্ডল তিনি একজন চিটিংবাজ, আর তিনি একজন মিথ্যাবাদীর শিষ্য। তিনি একজন মিথ্যা এবং চিটিংবাজ শিষ্য, কারণ দীনকৃষ্ণ ঠাকুর, তার বিষয়ে আমরা দেখলাম তিনি একজন চিটিংবাজ, তিনি একজন মিথ্যা এবং ভুল সাক্ষ্য দেয় এবং অনেক ভণ্ডামি করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দীনকৃষ্ণ ঠাকুর যেটা বক্তব্য রেখেছে সেটা একদমই ভুল, আর প্রবীর কুমার মণ্ডল যেটা বলছে একদমই ভুল। সেই সমস্ত আমরা সমর্থন করছি না, যেটা তারা বলেছে এই সমস্ত কথা তারা ভুল বলেছে। সেই জন্য বাইবেল আমাদের প্রমাণ করে দিল স্বর্গে বলে আছে, নরক বলে আছে। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করতে চাই, এই ভিডিওটা আপনারা সবার কাছে শেয়ার করুন, যেন প্রত্যেক মানুষরা দেখে এবং সেই সত্য সবাই জানতে পারে, যেন এইরকম প্রবীর কুমার মণ্ডল এবং দীনকৃষ্ণ ঠাকুরের মতন ভণ্ডামি যেন সবার কাছে প্রকাশ হয়। সেই জন্য এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং সবার কাছে শেয়ার করবেন। আপনাদের কাছে সেই দায়িত্ব আছে। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।